বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে খুশির খবর একের পর এক আসতে চলেছে। তার মধ্যে আমরা প্রথম যে খুশির খবরটি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের নিয়োগ হতে চলেছে। আমাদের যে বর্তমান পঞ্চায়েত মন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে প্রচুর মাত্রায় কিন্তু ভ্যাকেন্সি পড়ে রয়েছে এবং ইতিমধ্যে তারা কিন্তু 6500+ যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা কিন্তু পঞ্চায়েতের 3টে স্তর, আমরা জানি 3টে স্তর বিশিষ্ট পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটি হয়ে থাকে, যেখানে সবথেকে নিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তার উপরে রয়েছে জেলা পরিষদ। এই 3টে স্তরেই কিন্তু আমাদের বিপুল পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে। সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা। এখানে তোমরা যে শূন্যপদের তালিকা দেখতে পাচ্ছ সেটা কিন্তু টেন্টেটিভ রয়েছে। গভর্নমেন্ট চাইলে কিন্তু এই শূন্যপদ বাড়াতে পারে। অবশ্যই এর আগে কিন্তু আমরা 1 বছর আগে থেকে শুনেছি 6500+ ভ্যাকেন্সি প্রকাশিত হতে যাচ্ছে, তার জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়েছিল। কিন্তু নতুন করে চিন্তা নেই, তোমরা যারা নতুন প্রার্থী রয়েছে তোমাদের আবার রেজিস্ট্রেশনের জন্য উইন্ডো ওপেন হবে এবং নতুন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্যই কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান জারি করা হবে আমাদের গ্রাম পঞ্চায়েতের দপ্তর থেকে। এখানে পঞ্চায়েতে টোটাল 6102টি শূন্যপদ রয়েছে। পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564টি শূন্যপদ এবং 550-এর কাছাকাছি শূন্যপদ রয়েছে জেলা পরিষদে। এখানে নিয়োগ হতে গেলে আমাদের কোন কোন পদ্ধতিগুলো অর্থাৎ কোন কোন ধাপগুলো মেনে চলতে হবে। ফার্স্টে কিন্তু আমাদের টোটাল এই পদ্ধতিটি যেটা 2টি ধাপে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পঞ্চায়েতে নিয়োগ। এখানে বিভিন্ন পদে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনের পদ্ধতি থাকবে। এখানে 2টি ধাপে কিন্তু সমস্ত পদের জন্য কিন্তু এখানে 2টি ধাপই কিন্তু তোমাদের রয়েছে। একটা লিখিত পরীক্ষা, পরবর্তী ধাপ রয়েছে ইন্টারভিউ। সুতরাং একটা মাত্র পরীক্ষার মাধ্যমে, তা আবার ওএমআরের মাধ্যমে একটা পরীক্ষা হবে, তার মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা স্থির করা হবে। এখানে কিন্তু কিছু পদের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্টও নেওয়া হবে, টাইপিং টেস্ট, সেটা আমরা আগে পরবর্তীতে দেখছি। এবং ওএমআরের মাধ্যমে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। হয়তো তোমাদের সেখানে নেগেটিভ মার্কিং নাও থাকতে পারে, সেটা এখনও ক্লিয়ার নয় যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান আসছে। যখনই আসবে তোমরা এই চ্যানেলেই জানতে পারবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে রাখবে। এখানে আমরা জানি আমাদের মাতৃভাষা বাংলা, তার জন্য এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু তোমাদের পরীক্ষা তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে লিখিত পরীক্ষায় পাস করার পর তোমাদের ইন্টারভিউ ডাকা হবে এবং লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ঘোষণা করেছে যে সমস্ত প্রার্থীদের অর্থাৎ চাকরি প্রার্থীদের কিন্তু 5 বছরের জন্য এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। তার জন্য তোমরা কিন্তু এই যে ফর্ম ফিল আপ যখন চলবে, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসির ক্ষেত্রে 18 থেকে 48 বছর পর্যন্ত এবং এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 50 বছর পর্যন্ত তোমরা সকলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই পঞ্চায়েত দপ্তরে সিলেকশন পাওয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া আমাদেরকে ফুলফিল করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এর জন্য বয়স কী রয়েছে আমরা দেখেছি এবং এর জন্য ফুল সিলেবাসটা কী রয়েছে, কী পড়তে হবে, কতটা পড়তে হবে বা কতটা ছাড়তে হবে, এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর তার জন্য সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানেই কিন্তু সমস্ত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা ফার্স্টে দেখব এর শিক্ষাগত যোগ্যতা প্রতিটি পোস্টের জন্য। পঞ্চায়েত কর্মী যদি নিয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু 8ম শ্রেণী পাস যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমরা বেতন কাঠামো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওল্ডেস্ট যে বেতন কাঠামো রয়েছে 2019-এর, আই থিঙ্ক তোমাদের রোপা 2019-এর অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে স্যালারি সেটা কিন্তু ঠিক করা হয়। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু 7th পে কমিশন কিন্তু চালু হতে চলেছে। সুতরাং তখন কিন্তু আমাদের যে বেতন কাঠামো রয়েছে সেটা বিপুল মাত্রায় কিন্তু এটা বেড়ে যাবে, ঠিক আছে? তো এই নিয়ে বেতন নিয়ে কোনো টেনশন নেই। এছাড়া যারা গ্রুপ ডি রয়েছে তারা কিন্তু 8ম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। পঞ্চায়েত সমিতির পিয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের 8ম শ্রেণী পাস যোগ্যতা চাইছে। সুতরাং এই 3টে পোস্টের জন্য আমরা 8 পাস যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। ক্যাশিয়ার পদের জন্য কিন্তু তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আর এর বেতন কাঠামোটাও অনেকটাই বেশি রয়েছে। পরবর্তী রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক। অ্যাকাউন্টেন্ট ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক, তার সাথে সাথে তোমাদের কম্পিউটারের দক্ষতা বা কম্পিউটারের জ্ঞান কিন্তু থাকবে, এটা চাইবে। এবং ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মাধ্যমিক, তার সাথে টাইপিং এবং কম্পিউটারের দক্ষতা কিন্তু তোমাদের চাইবে। মাধ্যমিকের সাথে সাথে টাইপিং স্পিড সেটা 35টা ওয়ার্ড পার মিনিট বা 30টাও হতে পারে, এমনকি 25টাও কিন্তু হতে পারে, ঠিক আছে? সেটা এখনও ক্লিয়ার নয়। যখন ফুল নোটিফিকেশান আসবে তোমরা সবার প্রথম এখানেই তোমরা জানতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু আপডেটেড কন্টেন্ট এবং আপডেটেড নোটিশ পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে।
আর এই পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা মানে একটা বিরাট ব্যাপার হলো বাড়ির কাছাকাছি পোস্টিং, এটাও কিন্তু খুব ভালো একটা দিক হতে পারে পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে। এই পোস্টের জন্য তোমরা মাধ্যমিক, তার সাথে কম্পিউটারের টাইপিং স্পিড তোমাদের মোটামুটি একটা ধরে রাখবে 30 ওয়ার্ড পার মিনিট ধরে রাখো। তো মোটামুটি এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিকের সাথে সাথে টাইপিং চাই। এছাড়া রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এর সাথে উচ্চ মাধ্যমিক, তার সাথে কিন্তু আমাদের কম্পিউটারের দক্ষতা কিন্তু চাইছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য, এবং এই পোস্টটা কিন্তু ভালো পোস্ট রয়েছে। এছাড়া রয়েছে স্টেনোগ্রাফার, যারা যারা স্টেনোগ্রাফি স্কিল তোমাদের আছে তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি এখনও পর্যন্ত স্টেনোগ্রাফার না মানে স্কিলটা যদি এখনও ডেভেলপ না হয়ে থাকে তাড়াতাড়ি এটা শিখে নাও, কারণ এই পোস্টের সবথেকে কম কিন্তু কম্পিটিশান লেভেল কম হবে এই পোস্টে। আমি আবারও বলছি, এই পোস্টে কাট অফও কম যাবে এবং এই পোস্টে কম্পিটিশন কিন্তু একদমই লো থাকবে, তোমরা সেটা দেখে নিও। স্নাতক তার সাথে কম্পিউটার ডিপ্লোমা কিন্তু এখানে চাইছে, এবং মাইনেটাও তোমরা দেখে রাখবে, এখানে বেতন কাঠামো অনেকটা বেশি কিন্তু রয়েছে। পরবর্তী রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এখানে গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের কম্পিউটার ডিপ্লোমা কিন্তু চাইছে। আর গ্র্যাজুয়েশন মানে কিন্তু তোমরা বিএ, তোমাদের বিসিএ, মানে যে কোনো স্ট্রিমে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারলেই হবে, ঠিক আছে। এছাড়া রয়েছে অ্যাকাউন্ট ক্লার্কের জন্য তোমাদের মাধ্যমিক সেটা কমার্সে হতে হবে, এবং কম্পিউটারের যদি লিটারেসি থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল আছো। নির্মাণ সহায়কের ক্ষেত্রে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন পোস্ট, তার বেতন কাঠামো এবং তার জন্য যোগ্যতা কী রয়েছে সেটুকু, কিন্তু আমাদের যে জিনিসটা দেখতেই হবে এবং যে জিনিসটা ছাড়া আমরা সিলেকশন নিতে পারবো না সেটা হচ্ছে সিলেবাস, প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। এই তিনটে জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এবং তার সাথে সাথে কী পড়তে হবে, কতটা পরিমাণে পড়তে হবে, প্রতিটা জিনিস কিন্তু জানতে হবে আমাদের, ঠিক আছে। তো এখানে মোটামুটি আগের বছরের সিলেবাস অনুসারে যদি আমরা দেখি, এরকম কিন্তু রয়েছে। তোমাদের পুরো প্যাটার্নটা আমি বলে দেবো, একটু ওয়েট করো। এখানে ইংরেজি থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের, বাংলা থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নাম্বার, গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে থাকবে মোটামুটি ম্যাথমেটিক্সের এখানে অ্যাডভান্স ম্যাথ থাকবে না, এটা বাদই দিয়ে দাও তোমরা, শুধু অ্যারিথমেটিকটা ধরবে 25টা প্রশ্ন 25 নাম্বার। সাধারণ জ্ঞানের মধ্যে জিকে জিএস সবই চলে আসবে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে পুরোটা। এখানে 10 নাম্বার রয়েছে, 10টা কোশ্চেন থাকবে, টোটাল 85 নাম্বারের পরীক্ষা হবে, 85টি কোশ্চেন কিন্তু থাকবে। তাহলে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে জিকের ওয়েটেজ কিন্তু আমরা 10 নাম্বার দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য সমস্ত সাবজেক্টের ওয়েটেজ কিন্তু 25 নাম্বার কিন্তু রয়েছে। সুতরাং তোমরা কিন্তু এই সম্পূর্ণ কিন্তু প্রস্তুতি আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবে, তা আবার তোমরা ইউটিউব চ্যানেল ফ্রি অফ কস্ট এবং ফেসবুক পেজ ফ্রি অফ কস্টের মাধ্যমে কিন্তু পাবে। তোমাদের জন্যই কিন্তু ফ্রি সিরিজ স্টার্ট করা হচ্ছে খুব শীঘ্রই, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো, কারণ এখানেই তোমরা আপকামিং যত ভ্যাকেন্সি প্রকাশিত হবে তার জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সমস্ত বিস্তারিত তোমাদের যে সিলেবাস প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী ক্লাস কিন্তু চলবে এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে। প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ প্রশ্ন অ্যানালাইসিস করা হবে, এবং কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই টপিকের ভিত্তিতে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করা হবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে রাখবে। এবার আমরা দেখব আরও কিছু বিষয়। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে 85 নম্বরের যে প্যাটার্ন সেই অনুযায়ী 4টে সাবজেক্ট আমাদেরকে পড়তে হচ্ছিল, কিন্তু এবার আমরা যদি দেখি পঞ্চায়েত কর্মী তাদের কত নম্বরের পরীক্ষা হচ্ছে, তাদের 43 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং 7 নম্বরের ইন্টারভিউ হচ্ছে। ফুল নোটিফিকেশান না আসা পর্যন্ত আমি আর কিছু বলছি না, টোটালটাই তোমাদের কিন্তু চেঞ্জও হতে পারে, এখন সেটা কোনো রকমভাবে বলা যাবে না, আনপ্রেডিক্টেবল। সুতরাং আমরা কিন্তু একটু ওয়েট করব, কিন্তু তোমাদের এই 4টে সাবজেক্ট মাথায় রাখতে হবে। জিকে জিএস, ম্যাথমেটিক্সের অ্যারিথমেটিক পোর্শনটা পড়বে, ইংরেজি পড়বে, ইংরেজির গ্রামার পড়বে, সিনো, অ্যান্টো, ওয়ান ওয়ার্ড, ইডিয়ম যা আছে, তার সাথে তোমরা প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন এগুলো পড়তে থাকবে। এছাড়া বাংলা থাকবে, তার সাথে সাথে আমরা দেখব যে তোমাদের জিকে এবং জিআই, এই জিআই পোর্শনটাও কিন্তু থাকতে পারে ম্যাথমেটিক্সের মধ্যে, সেটা এখনও কিন্তু বলা যাচ্ছে না। যাই হোক, আমরা দেখব এবার গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের 43 নম্বরের পরীক্ষা হবে এবং 7 নম্বরের কিন্তু ইন্টারভিউ থাকতে চলেছে। পঞ্চায়েত সমিতির পিয়নের ক্ষেত্রে 43 নম্বরের পরীক্ষা হবে এবং 7 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ এই প্রথম তিনটের ক্ষেত্রে একই, যেহেতু লেভেল এদের একই আছে। পরবর্তী আমরা দেখব এইগুলো লেভেল যেগুলো দেখতে পাচ্ছ সেম রয়েছে। কোন কোন পোস্ট না, পঞ্চায়েত সহায়ক রয়েছে, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি খুব একটি ভালো পোস্ট, এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই প্রতিটি পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ 85 নম্বরের ফুল একটি
আমাদের ওএমআর টেস্ট কিন্তু হবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 15 নম্বর রয়েছে আমাদের পঞ্চায়েত সহায়ক, যেটা কিন্তু ইন্টারভিউ রয়েছে আমাদের এটা। এবং পঞ্চায়েত সহায়কের সাথে সাথে এখানে রয়েছে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি 10 নম্বরের কিন্তু হতে চলেছে। তার সাথে 5 নম্বর কিন্তু স্কিল টেস্ট আছে, টাইপিং টেস্ট যেটা তোমাদের বলছিলাম, টাইপিং টেস্ট অবশ্যই তোমাদের কিন্তু এখানে জরুরি আছে। তার সাথে রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্কের ক্ষেত্রে এবং টাইপিস্টের ক্ষেত্রে আমাদের 5 নম্বরের স্কিল টেস্ট হচ্ছে এবং 10 করে আমাদের এখানে কিন্তু ইন্টারভিউ কিন্তু রয়েছে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং দেখার বিষয় পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমরা কি প্রতিটি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ জিনিসটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না, তাহলে তো খুবই ভালো ব্যাপার, তাই না? তো যাই হোক, এটা আমরা যখন ফুল নোটিফিকেশান আসবে সেটা জিনিসটা আরও ক্লিয়ার হবে। পরবর্তী ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে 85 নম্বরের পরীক্ষা, 5 নম্বরের আমাদের স্কিল টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। ক্যাশিয়ার পোস্টের জন্য 85 নম্বরের আমাদের লিখিত পরীক্ষা, তার সাথে 15 নম্বরের ইন্টারভিউ রয়েছে। এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 85 নম্বরের ফুল আমাদের এক্সাম হবে, তার সাথে 5 নম্বরের টাইপিং রয়েছে এবং 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট স্টেনোগ্রাফার, অবশ্যই তোমাদের আবারও বলবো স্টেনোগ্রাফি স্কিলটা শিখে রাখবে। 85 নম্বরে ফুল টেস্ট হবে, তার সাথে 5 নম্বরের স্কিল টেস্ট এবং 10 নম্বরের আমাদের ইন্টারভিউ রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 85 নম্বরের পেপার আছে, তার সাথে 5 নম্বরের স্কিল টেস্টের সাথে 10 নম্বরের ইন্টারভিউ। নির্মাণ সহায়ক পোস্টের জন্য কিন্তু আমাদের 85 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে কোনো রকম স্কিল টেস্ট নেই, 15 নম্বরের ইন্টারভিউ। পঞ্চায়েত সমিতি এবং অ্যাকাউন্ট ক্লার্কের জন্য 85 নম্বরের পরীক্ষা, 5 নম্বরের স্কিল টেস্ট এবং 10 নম্বরের আমাদের ইন্টারভিউ রয়েছে। প্রতিটি পোস্টের জন্য তোমাদের ডিটেলস কিন্তু বলে দেওয়া হলো, মোটামুটি আগের বছরের প্রিভিয়াস ইয়ারের দেখে তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই ধরনের কিন্তু সিলেবাস বা প্যাটার্নটা কিন্তু রয়েছে। যদি কোনো রকম পরিবর্তন করা হয় সেটা কিন্তু আমরা অবশ্যই ফুল নোটিফিকেশান আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তার আগে তোমাদের হাতে যেটা হচ্ছে সেইগুলো হচ্ছে এই 4 সাবজেক্ট কিন্তু তোমাদের হাতে আছে, এগুলো কোনো রকমভাবে কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, কারণ এইগুলোর উপর থেকেই তোমাদের প্রশ্ন হবে। হয়তো প্রশ্নের সংখ্যা কিছুটা বাড়তে পারে বা কিছুটা কমতে পারে, প্যাটার্নে হয়তো কিছুটা চেঞ্জ আসতে পারে, কিন্তু সাবজেক্ট তোমাদের এই 4টেই কিন্তু পড়তে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিকের কিন্তু 10 নম্বরের সেকশন রয়েছে, কিন্তু এখানে জিকের 10 নম্বর এটা কিন্তু বাড়তেও পারে পরবর্তীতে। আর জিকের 10 নম্বর কিন্তু অনেকটাই কিন্তু আমাদের এখানে পড়তে হয়, তার কারণ এখানে অনেক কিছু রয়েছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সায়েন্স রয়েছে, পলিটি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, এতগুলো চ্যাপ্টার রয়েছে শুধুমাত্র 10 নম্বরের জন্য। এইটা কিন্তু অনেকটাই ওয়েটেজ রয়েছে। এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আমাদের দেখতে হবে কী ধরনের প্রশ্নপত্র এসেছিল, জিকে থেকে কোন দিকে ফোকাস বেশি করা হয়েছিল, বা ইংরেজিতে কোন দিকে ফোকাস করা হচ্ছে, গ্রামারে নাকি আমাদের ভোকাবুলারিতে, সেই জিনিসগুলো দেখতে হবে। এই সমস্ত কিছু আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নপত্র দেখব পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে। অবশ্যই তোমরা কিন্তু এটা ফলো করে রাখবে। আর এই সমস্ত প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করব খুব ভালো করে, তার ভিত্তিতে তোমাদের একটা ভালো মাত্রায় কিন্তু পিডিএফ কিন্তু রেডি করা হচ্ছে এই এক্সামের জন্য। এখানে কিন্তু বিভিন্ন লেভেলের পোস্ট আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম, প্রতিটা পোস্টের জন্য কিন্তু তোমাদের মানে এক একটা লেভেলের জন্য আমরা কিন্তু দারুণভাবে তোমাদেরকে প্রোভাইড করছি বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি পিডিএফ, যেটা কিন্তু ডেমো আকারে তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যাটিক জিকের কমপ্লিট পিডিএফ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। যেটা এখানে মোটামুটি তোমরা দেখতে পাবে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে। প্রতিটি টপিক কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এক্সাম ওরিয়েন্টেড রয়েছে। একটা টপিকও এর বাইরে কিন্তু তোমরা দেখতে পাবে না প্রশ্ন যখন তোমরা এক্সাম দেবে। লাস্ট আমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দেখেছি ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে এত মাত্রায় আমরা কমন দিয়েছি, 95%-এর ওপর কিন্তু কমন আমরা দিয়ে এসেছি এই গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সামটা হয়ে গেছে অলরেডি। তাও আবার ফ্রি ক্লাস করানো হয়েছিল ইউটিউবে, আবারও তোমাদের জন্য ফ্রি ক্লাস করানো হবে ইউটিউব এবং ফেসবুক পেজে, ঠিক আছে? তো তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই ফলো করে রাখবে। এখানে তোমরা যা যা তোমাদের পরীক্ষার জন্য দরকার হবে সেই সব কিছু পাবে। শুধুমাত্র এই সমস্ত এক্সাম নয়, সামনে আমাদের পুলিশের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে। ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, আমাদের আবগারি কনস্টেবলের রয়েছে, আবগারি এএসআই পোস্ট রয়েছে, সেটা বহুদিন ধরে পেন্ডিং আছে। পিএসসির বহু ভ্যাকেন্সি কিন্তু এখনও প্রকাশিত হয়নি। এছাড়া আমাদের পুলিশের এসআই পদে বিভিন্ন ভ্যাকেন্সি আসছে, ক্লার্কশিপের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে। এছাড়া আবারও ডব্লিউবিসিএস 2024-এর সাথে সাথে 2025-এর কিন্তু নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তো এত কিন্তু মানে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, তোমরা সেটা বুঝতে পারছো না। যখন কিন্তু পরীক্ষা শুরু হবে মানে তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে না খুব একটা বেশি, ঠিক আছে? তো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সরকার চাইবে ভ্যাকেন্সিগুলো তাড়াতাড়ি পূরণ করে দেওয়ার। এছাড়া আমরা যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো বা পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করব, তার জন্য তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, এই নামেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। অবশ্যই তোমরা সেগুলো দেখে রাখবে। যদি কোনো সমস্যা হয় এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে কোনো কল করবে না, শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, তোমাদেরকে গাইড করে দেওয়া হবে।
ইতিমধ্যে অলরেডি কিন্তু আমরা বহু ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়েছি, সেগুলো চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে। বিভিন্ন ক্লাস, ভারতের লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, বিভিন্ন ফেয়ার ফেস্টিভ্যাল, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে পারে, বা বিভিন্ন 5 ইয়ার প্ল্যানগুলো রয়েছে, আমাদের সেন্সাস 2011 রয়েছে, এখান থেকে প্রশ্ন আসবে, এগুলো তোমরা বাদ দিতে পারবে না। আর এই সমস্ত ক্লাসের যে ফ্রি পিডিএফ, সেটা অ্যাপটা ডাউনলোড করবে, ফ্রি পিডিএফ অপশানে চলে যাবে, সেখানে কিন্তু তোমরা সমস্ত আমাদের ক্লাসের পিডিএফ কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। আর এখানে পেইড পিডিএফ দেখতে পাচ্ছ, এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমাদের জন্য, পঞ্চায়েতের জন্য স্পেশালভাবে পিডিএফ তৈরি করা হচ্ছে। পিএসসির জন্য আগের বছরের যত প্রশ্নপত্র ছিল, পিএসসি, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যত যা আছে সমস্ত প্রশ্নপত্র তোমাদের সাবজেক্ট ওয়াইজ রেডি করা হচ্ছে। আমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে সাথে বিভিন্ন সাজেশন নোটস, সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। সব কিছু তোমরা এই অনলি সলিউশন রয়েছে আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশান। অবশ্যই তোমরা যখন এখানে কোনো পেমেন্ট করবে, মাই কোর্স সেকশানে তোমরা কিন্তু তোমাদের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। শুধু পেমেন্টের সময় টেস্ট পাস অপশানটিকে বন্ধ করে রাখবে। ইতিমধ্যে আমাদের অ্যাপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেগুলো আপকামিং সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেটা এক নজরে একবার দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস, এটা কমপ্লিট কিন্তু রয়েছে। 80টা পেজের মধ্যে আমরা খুব সুন্দরভাবে তোমাদের প্রোভাইড করে দিয়েছি। ভারতের সংবিধান, এটাও 80 থেকে 82টা পেজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ভারতের সংবিধান। এর বাইরে কোনো প্রশ্ন তোমরা দেখতে পাবে না। ভারতের টোটাল কমপ্লিট সংবিধান এবং ইতিহাস, এই দুটো ইম্পর্টেন্ট, তার সাথে স্ট্যাটিস্টিকে, এই তিনটে কিন্তু কমপ্লিট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপকামিং সমস্ত এক্সামের জন্য। চোখ বন্ধ করে তোমরা এগুলো নিয়ে পড়তে থাকো, এবং জিওগ্রাফির এই ধরনের একটা কমপ্লিট পিডিএফ কিন্তু তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এছাড়া অন্যান্য যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমাদের প্রয়োজন হয়, তোমরা যদি রেলওয়ে পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে রেলওয়ে গ্রুপ ডির 101টা শিফটের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নপত্র, সেগুলো দেওয়া রয়েছে বাংলা ভাষায়। এছাড়া সায়েন্সও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মান্থলি প্রোভাইড করি, বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রোভাইড করছি মান্থলি, সেটা তোমরা দেখতে পারো 2026-এর। এছাড়া এনটিপিসির কিন্তু 2020-21 থেকে শুরু করে 2026 পর্যন্ত লাস্ট এক্সাম যেটা হয়েছে, সেই পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ জিকে সেকশনগুলোকে আমরা ভাগ করে দিয়েছি বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাটে। যদি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই তোমরা নিতে পারো। প্রিভিয়াস ইয়ারের সলিউশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা কিন্তু অ্যাপটাই ডাউনলোড করে রাখবে। কোনো সমস্যা হলে যে নাম্বারটি দেওয়া হয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবে। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, জয় ভারত।